নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পোর্টস 24 নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতে ফুটবলের খবর গোল কিকে। সদ্য ইস্ট বেঙ্গলকে জয়ে ফিরিয়েছেন তাদের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। আর এবার সামনে খিয়ান নাসিরিদের চেন্নাইয়েন এফসি। যে ম্যাচ খেলতে চেন্নাই উড়ে যাচ্ছে লাল হলুদ ব্রিগেড। আইএসএল এর প্রথম জয় পাওয়ার পর ইস্টবেঙ্গলের শরীরী ভাষাটাই যেন বদলে গিয়েছে। কোচ অস্কার ব্রুজো এখন কলকাতার দলকে সেরা 6 নিয়ে যাওয়ার কথা ভাবছেন, যা ইন্ডিয়ান সুপার লিগে কখনো এই ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। চেন্নাই উড়ে যাওয়ার আগে এদিন যুব ভারতীতে অনুশীলন করে ইস্টবেঙ্গল। এদিন অনুশীলনে ছিলেন না হেক্টর ইউস্তে। কার্ড সমস্যা রয়েছে ক্রেসপো, মাদিতালাল ও হেক্টরের। First, regarding Hector, we were having some issues during the week. It seems that it's nothing important, but different players, as you saw, you asked me also in the first day why players were not practicing. So we are in a moment of fatigue, of playing in Chennai with the current typhoon, with the current weather conditions, with probably different levels of humidity. That can affect us a little bit, but I don't think that playing a home game or playing a away game is going to have an important component on who is going to get the win. I would rather focus more on the capabilities of Chennai. They are a team that are having a very experienced coach, probably in the top 3 of coaches with more games in the ISL. কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে ছিলেন নবাগত জিকসন সিংও। সেই জিকসনও আশাবাদী চেন্নাইয়ে ভালো ফল করার ব্যাপারে। Manager, I would say more energy, like more powerful, like playing as a team together more, and helping each other more, and like playing as a team like more. Like we were also trying before also, but now we are more like getting together because we are having tough time. So in a tough time, we have to be more together. আবে ম্যাচ থেকে 3 পয়েন্ট আনাই এখন লক্ষ্য ইস্টবেঙ্গল কোচের। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। আইএসএল রবিবার সামনে নর্থ ইস্ট ইউনাইটেড, আর তার জন্য রক্ষণকে জোরদার করছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা। সবুজ মেরুনের স্প্যানিশ কোচ জানেন বিপক্ষের জিতিন আলাদিন সহ প্রান্তিক আক্রমণ ভালো, আর সেই জন্য রক্ষণ মজবুত করে জন আব্রাহামের দলের বিরুদ্ধে মাঠে নামতে চান তিনি। রক্ষণের ডিপ ডিফেন্সে রড্রিগেজ না থাকায় দীপক ট্যাংরি এবং বা দীপেন্দু বিশ্বাসকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সবুজ মেরুন কোচের। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে দিল আর্সেনাল। ম্যান ইউয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার হারের মুখ দেখল রুবেন আমোরিম। দ্বিতীয়ার্ধে 54 মিনিটেই হেড থেকে প্রথম গোল করেন জরিয়ান টিম্বার। এরপর 73 মিনিটে দ্বিতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে উইলিয়াম সালিবা। টমাস পার্টের হেড শেষ মুহূর্তে উইলিয়াম সালিবার কোমরে লেগে গোলে ঢুকে যায়। আর এই ম্যাচের পর 14 ম্যাচে 28 পয়েন্ট আর্সেনালের, অন্যদিকে 14 ম্যাচে 19 পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে 5-1 গোলে উড়িয়ে দিল চেলসি। ম্যাচের প্রথম 7 মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন দিশাসে। যদিও 11 মিনিটে সমতা ফেরান সাউদাম্পটন, কিন্তু এরপর থেকেই গোল বৃষ্টি শুরু করে চেলসি। প্রথমার্ধে আরও 2টি গোল করেছে তারা, আর দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল করে চেলসি। অবশেষে 5-1 গোলে বিরাট ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। এই জয়ের পর 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চেলসি। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে এগিয়ে গিয়েও নিউক্যাসলের বিরুদ্ধে আটকে গেল লিভারপুল। সালাহর জোড়া গোলেও শেষ রক্ষা হয়নি লিভারপুলে। এদিন ম্যাচের প্রথমার্ধে নিউক্যাসলকে এগিয়ে দেন আলেকজান্ডার ইসাক। এরপর 50 মিনিটে সমতা ফেরান কার্টিস জোন্স। দ্বিতীয়ার্ধে নিউক্যাসলকে এগিয়ে দেন অ্যান্টনি গর্ডন, আর এরপর জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। তবে তাতেও জয় ধরে রাখতে পারেননি তারা। খেলার একদম শেষ মুহূর্তে গোলকিপার কাউমিন কেলেহারের ভুলে গোল করেন ফ্যাবিয়ানা। যদিও এই ম্যাচের পর 14 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকলো লিভারপুল।
প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার নটিংহাম ফরেস্টকে 3-0 গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি। এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করতে শুরু করে ডি ব্রুয়েনরা, আর তার ফল আসে একেবারে 8 মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন সিলভা। এরপর 31 মিনিটে গোল করেন ডি ব্রুয়েন। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নটিংহামের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জেরেমি ডোকু। এরপর অনেক চেষ্টা করলেও খেলায় ফিরতে পারেননি নটিংহাম। এই জয়ের পর 14 ম্যাচে 26 পয়েন্ট ম্যানচেস্টার সিটির। ফের এমবাপের পেনাল্টি মিসের খেসারত দিতে হলো রিয়াল মাদ্রিদকে। বৃহস্পতিবার লা লিগায় রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে দিল অ্যাথলেটিক ক্লাব। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে আলেজান্দ্রো বেরেগুয়েনের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক ক্লাব, আর এরপরই পেনাল্টি মিস করেন এমবাপে। জুড বেলিংহাম সমতা ফেরালেও তার ঠিক 2 মিনিটের মধ্যেই গোর্খা গুরুজেতার গোলে আবার এগিয়ে যায় অ্যাথলেটিক ক্লাব। অবশেষে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। এই ম্যাচের পর 15 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 নম্বরে রিয়াল মাদ্রিদ। খেলার আরো খবর রয়েছে, কিন্তু একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এবার ক্রিকেটের খবর দেখবো আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। রাত পোহালে বরের গাভাস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে খেলতে নামছে ভারত, আর যে ম্যাচ হবে গোলাপি বলে দিন রাতে। 2016 সালে তিনি ভারতের প্রথম ক্রিকেটার যিনি সাফল্যের সঙ্গে প্রথম গোলাপি বলে খেলেছিলেন, আর সেই অভিজ্ঞতা জি 24 ঘন্টার সঙ্গে ভাগ করে নিলেন বাংলার ডিপেন্ডেবল ব্যাটার অনুষ্ঠুপ মজুমদার। ভারতে ক্রিকেটারদের মধ্যে অফিসিয়ালি যিনি প্রথম পিঙ্ক বল খেলেন, কুইজে প্রশ্ন আসতে পারে তার নাম কি? তার নাম অনুষ্ঠুপ মজুমদার। এই পিঙ্ক বলটা ঠিক মানে অন্য লাল বলের চেয়ে খেলার চেয়ে কতটা আলাদা? দেখো, শুধু আমি তো খেলিনি, এটা টিম গেম সবাই খেলেছিল, বাট অফিসিয়াল ম্যাচ হয়েছিল ফার্স্ট ভবানীপুর ভার্সেস মোহনবাগান। আমি মোহনবাগানে খেলেছিলাম। সো পিঙ্ক বলটা দেখো, পিঙ্ক বলে একটা আলাদা ল্যাকার থাকে পিঙ্ক বলে, ঠিক আছে? সো এই পিঙ্ক বলে ল্যাকার থাকার জন্য পিঙ্ক বলটা সুইং অনেকক্ষণ বেশি করে। মানে শোনা যাচ্ছে নাকি এটা প্রায় 40-50 ওভার অবধি সুইং করতে থাকে। একদম একদম সুইং বেশি করে। আর যে কোকাবুরার, যে আমাদের কোকাবুরা বলেই খেলা ছিল, কোকাবুরার যে সিমটা থাকে পিঙ্ক বলে, ওটা লাল বলের থেকে বেশি উঁচু থাকে। তো সেক্ষেত্রে ল্যাটারাল মুভমেন্টটাও বেশি থাকবে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ডে নাইট টেস্ট, যে টুইলাইট কথাটা বলে, হ্যাঁ, যেটা যখন সন্ধ্যেটা আলো পড়ে আসে, একদম সন্ধ্যেটা যখন নামছে, অলরেডি নাইট মানে ফ্লাড লাইটের আলো জ্বলে গেছে, অথচ সানলাইট আছে, ওই টাইমটায় কিন্তু ব্যাটারদের, দেখো বোলারদের কোনো অসুবিধা নেই, হ্যাঁ, অবভিয়াসলি স্পিনারদের একটু গ্রিপ করতে অসুবিধা, তার কারণ বলটা স্লিপারি অনেক বেশি। তো ব্যাটারদের ওই টাইমটা কিন্তু একটু অসুবিধা, কারণ ওই টাইমটা আমি খেলেছিলাম সেই সময় যতটা মনে পড়ছে। ওই তুমি আর ঋদ্ধিমান ব্যাট করছিলে? হ্যাঁ, আমি রীতি ব্যাট করছিলাম। সো মানে বলে আলো পড়ছে একরকম, ঠিক আছে, আর যখন ফ্লাড লাইটটা পড়ছে তখন বলে অন্যরকমভাবে আলোটা পড়ছে, যেটা লাল বলের সিম অনেক বেশি ভিজিবল। পিঙ্ক বলের সিম কিন্তু, পিঙ্ক বলটা এতটাই ব্রাইট, ওই পিঙ্ক কালারটা এতটাই ব্রাইট থাকে কোকাবুরা বলে, তো ওই সিমটা কিন্তু চট করে দেখা যায় না। যে আমরা যেমন রিভার্স সুইং বা অন্য সুইং হলে বোলারদের হাত দেখে খেলতে পারি, বাট পিঙ্ক বলে কিন্তু সেটা ব্যাটারদের ক্ষেত্রে সম্ভব নয়। আমি অন্তত এটা ফিল করেছি। ভারতের কাছে এটা একটা বলা যেতে পারে অন্যতম একটা কঠিন চ্যালেঞ্জ। ফার্স্ট ম্যাচে যেভাবে ভারত খেলেছে, আমার মনে হয় ব্যাকফুটে পুরো অস্ট্রেলিয়াই আছে। হরভজন সিং বলছেন যে এই পিঙ্ক বল টেস্টে যদি ইন্ডিয়া জিতে যায়, তাহলে ইন্ডিয়া WTC ফাইনালও খেলে দিতে পারবে। ব্যাটাররা বা বোলাররা কীভাবে কোপ আপ করবে, ওইটা একটা দেখার জিনিস। এবং এই ম্যাচটা তো ক্রুশিয়াল বটেই, এবং এই ম্যাচটা জিতলে অনেকটা WTC ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। বুমরাকে যদি ওরা সামলে নেয়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া একটা স্ট্রং পজিশনে থাকতে পারে, না হলে কিন্তু ইন্ডিয়াই ওপরে থাকবে। পিঙ্ক বল, পিচে ঘাস রয়েছে এবং গোধূলি লগ্নে খেলা, দিন রাতের খেলা। তোমার
প্রেসক্রিপশন বা তোমার বিশেষজ্ঞের মতামতটা কি ভারতীয় দলের জন্য? কোন ভুলগুলো করা চলবে না, বা কোন জায়গাটা তুমি নিজে খেলেছো এই পিং বল, অনেকে পিং বল খেলেইনি, হ্যাঁ, তাই এই জায়গায় তোমার পরামর্শটা কি ভারতীয় দলের জন্য? কোন কোন জিনিসগুলো ডুজ আর কোন কোন জিনিসগুলো ডোন্টস? দেখো, একটা যেটা ডিফারেন্স যেটা বলি সেটা হচ্ছে পিং বল রেড বলের থেকে একটু বেশি বাউন্স করে, আর যে বল পড়ার পর ট্রাভেলিং টাইমটা ওটা পিং বলে কিন্তু কম। সে তোমাকে কিন্তু একটু আগে থেকে রেডি থাকতে হবে শটস মারার ক্ষেত্রে বা ডিফেন্স করার ক্ষেত্রে। তোমার বল ফেস করার ক্ষেত্রে কিন্তু তোমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড যে আমরা ইনিশিয়াল মুভমেন্ট নিই সেটা কিন্তু তোমাকে একটু আগে থেকে করে রাখতে হবে, যে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড যে টাইম ওইটা তুমি বেনিফিট পাবে। এবং আমার মনে হয় যে ফ্রন্ট ফুটে অবভিয়াসলি ফ্রন্ট ফুটে বল করার চেষ্টা করবে, অ্যাডলেটে দেখেছি, পার্থেও দেখেছি, বাট ম্যাক্সিমাম স্কোরিং শট করতে হবে ব্যাক ফুটে। লেন্থ বল ছেড়ে দিতে পারো, তুমি উইকেটের ওপর দিয়ে চলে যাবে ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে নয়। ফার্স্ট ইনিংসে কিন্তু লেন্থ বল ছাড়তে পারে উইকেটের ওপর দিয়ে। ফার্স্ট ইনিংসে যদি ব্যাক ফুটে বেশি খেলে তাহলে কিন্তু ইন্ডিয়া আর একটা ভালো স্কোর করতে পারে। পিং বল দিনরাতের টেস্ট, সেক্ষেত্রে টস যদি ভারত জেতে কি নামা উচিত? দেখো, উইকেটে ঘাস আছে, পিং বল আমার ক্ষেত্রে আমি বলবো ফিল্ডিং নেওয়াই উচিত। সেক্ষেত্রে অবভিয়াসলি ফোর্থ ইনিংসে ব্যাটিংয়ের একটা জায়গা চলে আসে। তার প্রেসক্রিপশন হচ্ছে রোহিত শর্মা যদি টস জেতে তাহলে টস জিতে বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও, ভারতের পেস ব্যাটারির সামনে অস্ট্রেলিয়াকে ছেড়ে দাও, তারপরে বাকি কাজটা করার জন্য যশস্বী জয়সওয়াল, KL রাহুল, বিরাট কোহলিদের ব্যাট তো রয়েছেই, সঙ্গে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ লজ্জাজনকভাবে হেরে শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে গেল ভারতীয় দল। এদিন প্রথমে ব্যাট করে 35 ওভারের মধ্যে অল আউট হয়ে যায় ভারত। মাত্র 89 রানে ভারতের 5 উইকেট পড়ে যায়। তারপরের 5 উইকেট 11 রান করে হারায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে 17 ওভারের মধ্যে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাজস্থানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলা। বৃহস্পতিবার তারা রাজস্থানকে হারালো 7 উইকেটে। এদিন টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রান করে রাজস্থান। 3 উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, 2 উইকেট শাহবাজ আহমেদের। শাহিন ঘোষ নেন 2টি উইকেট। 19 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বাংলা। 48 বলে 78 রান করে ম্যাচের সেরা অভিষেক পরের অর্ধশত রান করেন সুদীপ ঘরামি। এবার খেলার অন্যান্য খবর দেখব ম্যাচ কর্নারে। হাওড়া ডুমারজলা ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল 39তম জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পুরুষ বিভাগে কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজস্থান, মহিলা বিভাগে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ বিশিষ্টজনেরা। এছাড়া উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হবে, কেন ওনার পারমিশন, ওনার উদ্যোগ সবসময় থাকে কিভাবে আমাদের খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এত বছর পর একটা ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দরভাবে একটা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ করালো ন্যাশনাল, সেটা একটা গর্বের ব্যাপার। আর ভালোভাবে অর্গানাইজও হয়েছে, কলকাতাও হয়েছে, আমাদের ডুমুরজলায় হয়েছে। এটা হাওড়ারও মানুষদের জন্যে, মাটির জন্যে অনেক গর্বের ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।